হে গাইস আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো অ্যান্ড আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা অনেকে কমেন্ট করছো যে ভ্লগ দিচ্ছ না, তাই আজকে আমি একটা ভ্লগ নিয়ে চলে এলাম। আর আজকের ভ্লগটা হচ্ছে সম্পূর্ণ আলাদা টাইপের। আর আজকে আমাদের ঘরে এসছে মেহবুব, আর মেহবুব আমাকে ভিডিও করতে অনেকটাই হেল্প করছে। তো চলো তোমাদেরকে আমি মেহবুবকে দেখাই। দেখো, এটা হচ্ছে মেহবুব ভাই আমার। গাইস আমাকে খাটিয়ে মারছে। নিচে পানি ভরতে এসেছিলাম, তো তোমরা দেখলে। আর মেহবুবকে সব পানিগুলো আমি ভরা করেছি। আর এখন যাবো সাকিবকে দেখতে। সাকিব হসপিটালে ভর্তি, না আমার আব্বু নার্সিংহোমে ভর্তি আছে। আর আমি আমাদের বিল্ডিংয়ের সামনেই আছি। হ্যাঁ, তো চলো আমি আর মেহবুব যাবো, এখন যাবি তো? দেখি চিন্তা করো, চলো এই দেখা করেন, একে দেখা করে নিয়ে আসি। পানি ঢুকতে রাখলি চলো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সঞ্জীবনী নার্সিংহোমের সামনেটা। এইখানটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল সেই স্বাধীনতা দিবসের জন্য। আর আমরা এখন ভেতরে প্রবেশ করছি, আর ভেতরে ঢুকলাম, দেখা করলাম। অনেক ওটি হয়েছে বলে ভেতরে তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি। এগুলো তো গেছিলাম ওখানে, কিন্তু খুব ভালো করে দেখা করিনি আমরা। অনেক পেশেন্টের চাপ, 4-5টা ওটি হয়েছে, তাই জন্য আমাদেরকে ভালো ঢুকতে দেয়নি। জাস্ট একটুখানি দেখে চলে এসেছি, জাস্ট ক্যামেরাটাও করতে পারিনি। আমরা যাচ্ছিলাম সেটাই তোমাদেরকে দেখিয়েছি। আর মেহবুবকে অল্প দেখিয়ে দিয়েছি যা হোক করে। আর আমরা এখন এইখানে একটা আলসি আছে, এখানে খানিকক্ষণ বসবো। আর বসে বসে এখন ভিডিও এডিটিং করবো, ঠিক আছে? কি বলো তো, অনেকেরই হয়তো মনে প্রশ্ন থাকতে পারে এগুলো কি। এগুলোর ভিতরে পিচ আছে, শুধু পিচ। রাস্তা তৈরি করে এই যে এই বাড়িটার যে মালিক, তিনি একজন পিচের রোড কন্ট্রাক্টর। ওনারই এইসব। প্রত্যেক দিনের মতন আজকেও এখানে প্রচুর মাছ লাফাচ্ছে, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছি। কেমন লাগলো? এই ধরনের প্রচুর মাছ আছে, তোমাদেরকে কি বলবো। আমি আর মেহবুব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলো দেখছি। এখানে অনেক মাছ লাফাচ্ছে। গাইস দেখো, সাদিক আমাদের বাড়িতে এসছে, ঠিক আছে, ঘুরতে, সাকিবকে দেখতে এসছে। আর সাদিক আমাদের বাড়ি অনেকক্ষণই ছিল, বাট এখন চলে যাচ্ছে, তাই ওকে টোটোতে তুলতে এসেছি। আর ওকে আমরা এখন টোটোতে তুলে দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি নবাবহাট বাস স্ট্যান্ড। আর এইখানটায় দেখো প্রচুর গাড়ি ঘোড়ার চাপ আছে, এখানে আমরা এক সাইড দিয়ে যাচ্ছি, নাহলে গাড়ি আমাকে এসে উড়িয়ে মেরে দেবে, ঠিক আছে? আর আমরা ওখানে যাচ্ছি চুল কাটার জন্য। আর আমার জামাইবাবু চুল কাটবে। আর সিউড়ি রোডটাই দেখো, শুধু ট্র্যাক্টর নয়, লরি, টোটো, বাস, আরও অনেক কিছুতে ভর্তি হয়ে আছে। এই সাইড দিয়ে আমরা যা হোক করে যাচ্ছি। গাইস অনেক কষ্ট করে লিটারালি আমরা নবাবহাট বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। অনেক ভিড় ছিল, সেই সব ভিড় কাটিয়ে আমরা এখানে পৌঁছেছি। আর ভিডিওর ভয়েসটা একটু অসুবিধা হতে পারে, কারণ প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে, তাই ভিডিওর ভয়েসটার কোয়ালিটি একটু খারাপও হতে পারে, সেটার জন্য তোমরা কিছু মনে করো না। আর দেখো নবাবহাট বাস স্ট্যান্ডের সাইডগুলোই কত শুধু দোকানপাট। পার্কিং হচ্ছে এটা, এই যে নীল রঙের ঘিরে আছে, এই জায়গাটা হচ্ছে পার্কিং। এখানে গাড়ি পার্ক করা হয়, যে অন্য জায়গায় যারা গাড়ি পার্কিং করে তারাই জায়গা দেখো বড়োটা। আরও অনেকে সবাই যাচ্ছি, আমরা সবাই যাচ্ছি এখন ওই চুলের দোকানটাই, সেলুনে চুল কাটতে যাচ্ছি। আমার জামাইবাবু দাড়ি কাটবে, আর আমরা ওখানেই যাচ্ছি সবাই মিলে হেঁটে। আর গাইস পৌঁছে গেছি এখানে পরিমল কাকার সেলুনে, আর এইখানে আমি চুল কাটি, আর জামাইবাবুরা এখানে চুল কাটছে। আর এদিকে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। এইখানে দেখো শুধু অঢেল প্রচুর বাস আছে এখানে। এখান থেকে দীঘা, পুরী, আরও জায়গা, কাটোয়া, নদিয়া, নবদ্বীপ, আরও অনেক জায়গায় বাস ছাড়ে। আর আমরা এখন হেঁটে হেঁটে এইগুলো সাইডগুলো ঘুরছি, আমি আর আমার মেহবুব ভাই। আর এই জায়গাটায় আসলাম হাওয়া খাওয়ার জন্য, কিন্তু এসে দেখি আবার পাখাটাই অফ হয়ে পড়ে আছে। এটা হচ্ছে উত্তরাহাটের নিচে এই জায়গাটা করা আছে, এখানে অনেক দোকানপাট আছে, এখান থেকে অনেক মাল সামান নিতে এসেছিলাম। এটা কাঁচকে মানে আয়না কিনতে এসেছিলাম, কিন্তু দোকান বন্ধ বলে আমরা আবারও ফিরে যাচ্ছি। আর এখন যাচ্ছি ঘরের দিকে। কবরস্থানটা পুরো পানিতে ডুবে গেছে। এই সময় যদি কেউ এন্তেকাল করে মাটি দেবে কী করে, সেটাই চিন্তা। আর এটা হচ্ছে নবাবহাট মসজিদ, ওইখানটা করে ঈদগাহ আছে, ওই যে কবরস্থানের ভেতরে সবুজ পাতা দেখতে পাচ্ছ। জায়গাটা খুব সুন্দর। ওই দেখো দূরে দেখো 20 তলা 22 তলা, এখানে টপ 22 তলা বিল্ডিং আছে একটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো যেন তোমাদেরকে অনেক ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।